होगा जैसा नहीं कोई होगा। मैं जादूगर है मेरा नाम होगा जैसा नहीं कोई होगा। आपके शहर में पहला तमाशा मेरा, देख कर बोलिए है मेरे बारे में आपकी राय क्या। मैं जादूगर जादूगर मैं जादूगर है मेरा नाम होगा जैसा नहीं कोई होगा। मेरा नाम होगा जैसा नहीं कोई होगा। मैं जादूगर है मेरा नाम होगा जैसा नहीं कोई होगा। आपके शहर में पहला तमाशा
Hello. Hello. Good evening. I am magician Roy, T. Roy. তো ছোট্ট বন্ধুরা কেমন লাগছে? আমি বিশ্বাস করি যদি একটা ম্যাজিক নিয়ে 10 মিনিট গল্প করা হয় তাহলে 1 ঘন্টায় মাত্র 6টা ম্যাজিক হবে। তাই যত কম কথা বলে যত বেশি ম্যাজিক দেখানো যায়। খুব ভালো করে আমার দিকে লক্ষ্য রাখবেন, আর যদি ম্যাজিকগুলো ভালো লাগে তাহলে অবশ্যই হাততালি দিয়ে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলে আসবো ম্যাজিকে। লক্ষ্য রাখুন ম্যাজিকগুলো মিউজিকে। তো চলে আসছি পরবর্তী ম্যাজিকে।
হ্যালো। আর আরো ভালো লাগবে যদি একটা ম্যাজিক আমরা সবাই মিলে দেখাই, তাই তো? তো এখন যে ম্যাজিকটা দেখাবো, এই ম্যাজিকটার পেছনে একটা ছোট্ট গল্প আছে।
আমার খুব ভালো মনে আছে সেদিন আমাদের বেহালা শরৎ সদনেই আমার একটা প্রোগ্রাম ছিল। তো আমি একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, যেতে যেতে দেখলাম আমাদেরই পাশের বাড়িতে একটা ছোট্ট বন্ধু খুব কান্নাকাটি করছে। তো আমি তাকে ডেকে বললাম, কি ব্যাপার, কাঁদছো কেন? সে আমায় বললো যে আমার বাবা আর মা দুজনেই হাত ধরাধরি করে জাদুকর ডি রায় মানে আমার ম্যাজিক শো দেখতে গেছে। আর সেই ছোট্ট বন্ধু যে ম্যাজিক দেখতে খুব পছন্দ করতো, তাকেই কিনা রেখে গেছিল ঘরে তালা চাবি মেরে। আর আমি তখন কি করেছিলাম, তাই তো সেটাই এখন দেখাবো ম্যাজিকের মাধ্যমে। তো চলে আসছি সেই ছোট্ট বন্ধুর ম্যাজিকে। হাত ধরাধরি করে আমার প্রোগ্রাম দেখতে যাচ্ছে। আমি দুটো রুমালকে একসাথে একটা টাইট নট করে দিচ্ছি। এইবার এই দুটো রুমালকে আমি তোমায় ধরতে দেবো, ঠিক আছে? চেপে ধরে রাখতে পারবে তো? ওকে, হাত এমনি করো। এই হাত দিয়ে চেপে রাখো, ঠিক আছে? এই হাত দাও, চেপে রাখো। আর এইখানটায় চলে এসো একদম। তুমি আমার এ পাশটায় চলে এসো। হ্যালো, এ পাশটায় চলে এসো। আর এই হলো সেই ছোট্ট বন্ধু যে খুব কান্নাকাটি করছিল আর যাকে দিয়ে ম্যাজিকটা আমি দেখিয়েছিলাম। তো তুমি এটাকে এইভাবে ধরো, সবাইকে দেখিয়ে ব্যাগের মধ্যে রেখে দাও। কি দেখা যাচ্ছে? দেখো তো, ও যে রুমালটা রেখেছিল আছে না নেই? নেই। আচ্ছা দেখো তো, আছে না নেই? আচ্ছা, ও বলছে নেই আর তুমি বলছো আছে, তাই তো? তাহলে কে সত্যি কথা বলছে? তুমি সত্যি কথা বলছো। দেখো তো আছে না নেই? আছে। তাহলে বের করে দেখাও। নেই। কোনটা সত্যি, আছে না নেই? নেই। আচ্ছা, ও বলছে আছে আর তুমি বলছো নেই, তাই তো? তাহলে কে সত্যি বলছে? আমি। খুব মুশকিলে পড়া গেল। একজন বলছে ব্যাগে আছে, আরেকজন বলছে নেই, আবার দুজনেই সত্যি বলছে। তাহলে আসল সত্যিটা কে বলছে দেখা যাক। দেখো আছে, একবার বের করে দেখিয়ে দাও। হ্যাঁ, এই তো ব্যাগের ভেতরে আছে। তুমি একটু হাত দিয়ে দেখবে, ঠিক আছে? নিশ্চয়ই পাবে। ব্যাগের ভেতরেই রুমালটা রয়েছে, রেখে দাও। কি দেখা যাচ্ছে? তুমি একটু তাকিয়ে দেখো, একটু হাত দিয়ে খুঁজে দেখো, নিশ্চয়ই পাবে। নেই। ওকে, লাস্ট বার, আরেকবার। তুমি আরেকবার এটাকে বের করো। আর এবারে ও যখনই রাখবে ব্যাগের মধ্যে, আমি ব্যাগটা তোমার কাছে নিয়ে আসবো, ঠিক আছে? তুমি কি করবে, প্রথমে তাকিয়ে দেখবে, তারপর হাত দিয়ে খুঁজে দেখবে। আর তাও যদি না পাও, তাহলে কি করবে, ব্যাগের ভেতরে যা আছে সব বের করে দেবে। ঠিক এইভাবে, ওকে? দেখা যাক এইবারে কি হয়। রেখে দাও। কি দেখা যাচ্ছে? তুমি একটু তাকিয়ে দেখো, একটু হাত দিয়ে খুঁজে দেখো, নিশ্চয়ই পাবে। আর না পেলে ব্যাগের ভেতরে যা আছে সব বের করে দেবে। হ্যাঁ, এইবারে কিন্তু আর ব্যাগে নেই। এবারে সত্যি সত্যি ভ্যানিশ হয়ে গেছে। কি আর আছে নাকি? এবারে সত্যি সত্যি ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু ভ্যানিশ তো হলো, তবে গেল কোথায়, তাই না? সেদিন যখন আমার সেই ম্যাজিক শোটা শেষ হয়েছিল, তখন কি দেখা গেছিল দেখা যাক। তো তুমি আস্তে করে এখানটা চলে এসো, আর এইভাবে হাতটাকে ওপেন করো। দেখা গেছিল এইভাবে একসঙ্গে তিনজনে হাত ধরাধরি করে চলে এসেছে। ধন্যবাদ। হ্যাঁ, তোমরা আবার আস্তে আস্তে নিচে চলে যাও।
তো পায়রাটাকে এই বাক্সের ভেতরে রেখেছি, কি সবাই দেখেছিলেন তো? আর এবারে লক্ষ্য করুন পৃথিবীর সব থেকে দ্রুততম ম্যাজিক, ফাস্টেস্ট ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই জন্যই, কারণ ওনারা যদি না আসতেন একটা বড় ম্যাজিক থেকে আপনারা বঞ্চিত থাকতেন। তো যাই হোক, একটু প্রথমে আলাপ করে নেব। তো আপনার নাম? লাল। কেমন লাগছে ম্যাজিক? ভালো। আমার নাম ইউসুফ আলী। কেমন লাগছে ম্যাজিক? খুব ভালো লাগছে। ভালো। তো এখন যে ম্যাজিকটা দেখাবো, ম্যাজিকটা হলো মনের কথা কিভাবে আগে থেকে জেনে যাওয়া যায়। মাইন্ড রিডিং এর ম্যাজিক। খেলাটার নাম দিয়েছি আমি মেন্টাল এপিক স্লেট। দেখাই জিনিসটা কি। তার আগে একটু অ্যারেঞ্জ করে দাঁড়িয়ে যাবেন। ফার্স্ট আপনি হ্যালো এইখানটায় চলে আসুন। হ্যাঁ, ঘুরে যান এদিকে। আপনি ওনার পাশে, আপনি ওনার পাশে। হ্যাঁ, খেলাটার নাম দিয়েছি আমি মেন্টাল এপিক স্লেট। দেখাই জিনিসটা কি। লক্ষ্য করবেন আমার কাছে একটা স্লেট রয়েছে। তো বিশেষ করে ছোট্ট বন্ধুরা, তোমরা যদি কথা বলো, আমার কথা না বোঝা গেলে তাহলে কিন্তু ম্যাজিকটা বোঝা যাবে না, ঠিক আছে? আমার কথাটা বুঝতে হবে কি করতে চলেছি আমি। লক্ষ্য করবেন আমার কাছে একটা স্লেট রয়েছে। স্লেটে 6টা কোপ, ওপরে 3টে কোপ কভার করা রয়েছে, নিচের গুলো পুরোপুরি খোলা। আর এই ওপরের কোপে আমি আগে থেকে কিছু লিখে রেখেছি কিনা সেটা দেখা যাক। নিশ্চয়ই আগে থেকে কিছু লিখে রাখেনি, তাই তো? তো আপনাদের যে জিনিসটা করতে হবে, ফার্স্ট আপনি যখন আমি বলবো তখনই ভাববেন, তার আগে নয় বা পরেও নয়। ওনাকে আমি একটা 2 ডিজিট নাম্বার মনে মনে ভাবতে বলবো, আর উনি যে নাম্বারটা ভাবছেন সেটা 1 নাম্বার, অর্থাৎ এখানে আমি আগে থেকে লিখে রাখার চেষ্টা করব। নেক্সট আপনি যখন আমি বলবো তখনই ভাববেন এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা লেটার মনে মনে ভাববেন, আর উনি যে লেটারটা ভাবছেন সেটা 2 নাম্বার, আমি আগে থেকে লিখে রাখার চেষ্টা করব। কি আমি বোঝাতে পেরেছি তো কি করতে চলেছি? আর আশা করি আপনাদেরকেও বোঝাতে পেরেছি যে ওনাদেরকে কিছু আমি ভাবতে বলবো যেটা আগে থেকে স্লেটে লিখে রাখার চেষ্টা করব। তো ফার্স্ট আপনি, আচ্ছা আপনাদের কারোর সঙ্গে আমার আগে পরিচিত নয় তো আমি? ওকে, প্রথমবার আজকেই? আচ্ছা, ধন্যবাদ। তো ফার্স্ট আপনি একটা 2 ডিজিট নাম্বার, ছোট বন্ধুরা 2 ডিজিট শুরু হচ্ছে কোথা থেকে? 10 থেকে, ঠিক আছে? 1 and 0, 10 থেকে 2 ডিজিট, আর লাস্ট ডিজিট হচ্ছে 99। মানে 10 থেকে 99 এর মধ্যে একটা নাম্বার। আমি কিছু ক্লু দিয়ে দিচ্ছি। মনে করুন আপনি স্কুল বা কলেজে যখন পড়তেন, আপনার রোল নাম্বার হতে পারে, আপনার টেলিফোন নাম্বারের সামনে পিছন মাঝখান থেকে একটা নাম্বার হতে পারে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাড্রেস, পিনকোড, আপনার সিক্রেট কার্ড, সরি এটিএম কার্ডের সিক্রেট কোড, এসব কিছু আমি লিখতে বলবো না, যে কোনো একটা নাম্বার। ভাবছেন? ফাইনাল তো? পরে কিন্তু চেঞ্জ করবেন, আমি ওটাই লিখে দিচ্ছি। ভালো লাগে। এগিয়ে আসবেন এখানে, হাতে চকটা নিয়ে
ঠিক যে নাম্বারটা ভাবছিলেন সেটাই এই নিচের ঘরে বড় করে লিখে রাখুন, যাতে সবাই দেখতে পায়, চেঞ্জ করবেন না, যেটা ভাবছিলেন সেটাই। ওকে, উনি লিখেছেন 2 and 4, 24। নেক্সট আপনাকে আমি এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা লেটার মনে মনে ভাববেন, আর উনি যে লেটারটা ভাবছেন সেটা 2 নাম্বার, অর্থাৎ এখানে আগে থেকে আমি লিখে রাখার চেষ্টা করছি। ভাবছেন ফাইনাল তো? কারোর সঙ্গে আলোচনা করবেন না, যেটা ভাবছেন যখন বলবো তখন লিখবেন, ঠিক আছে? না না, লেটার এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা লেটার ভেবেছেন? কাউকে বলবেন না, যখন আমি বলবো তখনই একটা এ থেকে জেড এর মধ্যে, এ বি সি ডি থেকে এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা লেটার ভেবেছেন? ফাইনাল তো? পরে কিন্তু চেঞ্জ করবেন না, আমি ওটাই লিখে ফেলছি। ফাইনাল তো? পরে কিন্তু চেঞ্জ করবেন না, আমি ওই নাম্বারটাই এগিয়ে আসবেন। লেটার আমি ঠিক বুঝলাম না, কিছু বলছেন কি? একজন স্টেজে চলে আসুন না, যিনি ওখানে কমেন্ট করছেন একটু স্টেজে চলে এসে আমাকে বুঝিয়ে দিলে ভালো হয়। কি অসুবিধা? হ্যাঁ, সেটাই তো করছি, ম্যাজিকটা আমি দেখাচ্ছি। যদি আপনি ওইভাবে দেখাতে পারেন তো প্লিজ একটু চলে আসবেন। আপনি কি পারবেন? উনি লিখেছেন এল। আর নেক্সট আপনি এ থেকে জেড এর মধ্যে, সরি আপনাকে আমি কিছু লিখতে বলবো না, আপনি তাস চেনেন? হ্যাঁ, নিজের জায়গায় চলে যাবেন। তাসের নাম্বার চিনবেন তো? তো ওনাকে 52খানা তাসের ভেতর থেকে একটা তাস আমি নিতে বলবো, যার নাম্বারটা আমি স্লেটে আগে থেকে লিখে রাখার চেষ্টা করছি। তো আমার কাছে এক প্যাকেট তাস আছে, যে তাসের অনেক সময় ম্যাজিশিয়ানরা যেসব কার্ড ইউজ করেন সেগুলো ট্রিক ব্রেক হয়। মানে কি, সেম কার্ড যদি 7 থাকে তাহলে সবগুলো 7, 5 থাকলে সবগুলো 5, আর 10 থাকলে সবগুলো 10। এরকম কিছু আছে কিনা একটু দেখিয়ে দিই। একটু এখানটা এগিয়ে আসবেন। প্রত্যেকটাই আলাদা নয় তো? আপনারাও খেয়াল করবেন, একটা নর্মাল তাসের সেট রয়েছে যার প্রত্যেকটাই আলাদা রকম তাস, কোনো সেম কার্ড নেই। আর এর ভেতর থেকে একটা তাস ওনাকে আমি নিতে বলবো, যার নাম্বারটা স্লেটে আগে থেকে আমি লিখে রেখেছি। তো আপনি এখানটায় চলে আসুন, আমি এটাকে কাট করার পর এইভাবে একটা একটা করে ছাড়বো। ওকে, আপনি মাইক্রোফোনে বলবেন স্টপ, আপনি যেখানেই স্টপ বলবেন আমি থেমে যাব, সেটা হবে আপনার তাস। মনে করুন আপনি এখানে স্টপ বললেন, তাহলে যেটা ফেস ডাউন থাকবে। ওকে ওকে, মাইক্রোফোনটা নিয়ে নিন, আপনি স্টপ বললে আমি থেমে যাব, ঠিক আছে? ফাইনাল চেঞ্জ করবেন না, নিজের জায়গায় চলে যান। দেখা যাক ম্যাজিকটা কতদূর সাকসেস হলো। ওনাদেরকে কিছু আমি ভাবতে বলেছিলাম, ওনারা যেটা ভাবছিলেন সেটা আগে থেকে স্লেটে লিখে রাখার চেষ্টা করেছি আমি। দেখা যাক। তো ওনাকে আমি একটা 2 ডিজিট নাম্বার ভাবতে বলেছিলাম, উনি অনেক চিন্তা ভাবনা করে লিখেছেন 2 and 4। আর আমি আগে থেকেই জানতাম যে উনি 25 লিখবেন না, লিখবেন 24। তাই 1 নাম্বার ঘরে আগে থেকে আমি 24 লিখে রেখেছি। নেক্সট ওনাকে বলেছিলাম এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা লেটার, আর উনি অনেক চিন্তা ভাবনা করে লিখেছেন এল।
আর আমি আগে থেকেই জানতাম না উনি এলি লিখবেন, তাই 2 নম্বর ঘরেও আগে থেকে আমি এল লিখে রেখেছি। আর আপনি কি যেন নাম বললেন? হ্যাঁ, ওনাকে দেখেই আমার মনে হচ্ছিল কিছু একটা চালাকি করতে পারেন, আর ঠিক সেটাই করেছেন। কি করেছেন জানেন? ওনাকে আমি বলেছিলাম কি যে 52খানা তাসের ভেতর থেকে একটা তাস নিন, উনি 52খানার একটাও তাস নেননি। তাহলে উনি কি নিয়েছেন? তাই তো, উনি 52খানা তাসের ভেতর থেকে 52খানাকেই ছেড়ে 53 নাম্বার জোকারটা টেনে নিয়েছেন। একটু তাসটা সবাইকে দেখিয়ে দেবেন। আর আমি আগে থেকেই জানতাম, তাই 3 নম্বর ঘরে আগে থেকে আমি জোকার লিখে রেখেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ম্যাজিকটাতে সাহায্য করার জন্য, আপনাদেরকেও। লক্ষ্য করবেন মিডিয়ামের মাথার ওপর একটা বাক্স পরিয়ে দিয়েছি, আর গেটটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছিলেন যে মিডিয়ামের মাথা দেখা যাচ্ছে। আর এবার বেশ কতগুলি শট বাক্সের দুপাশ থেকে দিয়ে দেব, তারপরে লক্ষ্য করুন কি হয়। পরের ম্যাজিক হেডলেস। जैसा नहीं कोई होगा, हुआ नहीं होगा नहीं ऐसा कोई जादूगर, जैसा जादूगर है गोगा। লক্ষ্য করবেন মিডিয়ামের মাথার উপরে বাক্সটা দিয়ে দুপাশ থেকে বেশ কতগুলি শট দিয়েছে। আর এবারে ভাবতে পারছেন মাথাটা এই বাক্সের ভেতরে কি অবস্থায় রয়েছে? হ্যাঁ, সেটা দেখাবো, কিন্তু দেখার জন্য একটা জোরে হাততালি তো দিন, তারপরে দেখুন কি হয়। मेरा नाम होगा, जैसा नहीं कोई होगा, हुआ नहीं होगा नहीं ऐसा कोई जादूगर, जैसा जादूगर है गोगा। মাথাটা ভ্যানিশ হয়ে গেছে, লক্ষ্য করুন।
সব চুপ করে থাকবে, কিন্তু চেঁচামেচি করবে না। খেলাটা খুব ভয়ঙ্কর খেলা, একটু কিছু হলে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, শূন্য তোমাদের মানুষে ভাসছে, বাচ্চাটাকে শূন্য ভাসছে। হাততালি কোথায়? হাততালি ছাড়, ধরে হাততালি, ধরে হাততালি। তামিল লাভকর। তুমি জানো তোমাকে দিয়ে কি করা হয়েছে? না। পরে বন্ধুদের থেকে শুনে নেবে, ঠিক আছে? একটা জোরে হাততালি চেয়ে নেবো আমার বন্ধুর জন্য। তো এর আগেও এখানে আমি বহু বছর আগে একবার ম্যাজিক দেখিয়ে গেছি, জানি না আপনাদের মনে আছে কিনা। তো আবার এবছর এসেছি বহু বছর পরে, বিগত 7 বছর 8 বছর আগে। আচ্ছা, তো আজকের যে ম্যাজিকগুলো আপনাদের সামনে আমি দেখালাম, আপনারা হাততালি দিলেন, আমাকে অনেক আশীর্বাদ করলেন, কিন্তু সত্যি কথা বলতে কি এই আশীর্বাদের যোগ্য আমি একা নেই। যে বা যারা না থাকলে আমি এই ম্যাজিকগুলো দেখাতে পারি না, সে আর কেউ নয়, তাদের নামটা নিতেই হয়। সবার প্রথম যার নাম নিতে হয়, যে না থাকলে আমি স্টেজে কেন, আমার বাস্তব জীবনেও যেসব ম্যাজিক আছে সেই ম্যাজিকগুলো দেখাতে পারি না, সে আর কেউ নয়, আমার স্ত্রী অমৃতা। একটা জোরে হাততালি চেয়ে নেবো ওর জন্য। ও না থাকলে আমি কোনো ম্যাজিকই দেখাতে পারি না। আর সঙ্গে আজকে রয়েছে আমার ছেলে দেবাদিত্য, একটা হাততালি চেয়ে নেবো ওর জন্য। আর দিবাকর দা আমাদের সঙ্গে রয়েছে আজকে, একটা হাততালি চেয়ে নেবো ওনার জন্য। তো চলে আসবো আজকে শেষ ম্যাজিকে। আমি যেখানেই ম্যাজিক দেখাতে যাই, আমার চেষ্টা থাকে প্রতিবারেই নতুন ধরনের কিছু ম্যাজিক দেখানোর, কিন্তু আমার এই শেষ ম্যাজিকটা আমি কখনো বলবো না। এই ব্যাগের ভেতরে কিছু জিনিস আছে, তুমি একটা একটা করে বের করবে, ঠিক আছে? দেখা যাক কি আছে। বের করো। একটা সাদা সিল্ক পাওয়া গেছে, আর কি আছে দেখো, দুটো একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, একটা গেরুয়া সিল্ক, একটা সবুজ সিল্ক। এই হাতটা ব্যাগের মধ্যে দিয়ে দেখো, আর কিছু আছে না। ওকে, 3টে সিল্ক রয়েছে, আর এই সিল্কগুলোকে একটা একটা করে ব্যাগের মধ্যে রাখবো, ঠিক আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে যে অর্ডারের রঙগুলো থাকে সেইভাবে। আর তার দুপাশে 2টি পাত্রের মধ্যে কিছুটা করে আগুন ধরিয়ে দেবো, আর লক্ষ্য রাখুন ম্যাজিকের সঙ্গে সঙ্গে চলে আসবো আজকে শেষ ম্যাজিকে। घुमा है नहीं कहे तेरे जैसा कोई नहीं। मैं